সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস শুরু হওয়ার পূর্বে গুণ সম্পর্কে ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে 56 গুণ 3, অর্থাৎ 56কে 3 দিয়ে গুণ করতে হবে। একইভাবে 48-কে 7 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করার পূর্বে 56 যে স্থান আছে ওই স্থানের নাম, আবার 3 যে স্থানে আছে ওই স্থানের নাম কি সেটা আমরা জানবো। তো 56 যে স্থানে আছে ওই স্থানের নাম হলো গুণ্য, অর্থাৎ উপরের যে সংখ্যাটা, গুণের ক্ষেত্রে উপরের যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে আমরা বলবো কি গুণ্য, আর যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব সেটাকে আমরা সবসময় বলবো কি গুণক। যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব সেই সংখ্যাকে আমরা বলবো সবসময় কি গুণক। এখন গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পর যা পাওয়া যাবে সেটা হলো গুণফল, অর্থাৎ দুটা সংখ্যা গুণ করার পর যা পাওয়া যায় সেটাই হলো গুণফল। তো এখন আমরা জানবো গুণ কোন দিক থেকে শুরু করবো। গুণ অবশ্যই শুরু করতে হবে ডান দিক থেকে। তাহলে গুণ আমাদের শুরু করতে হবে ডান দিক থেকে, এককের ঘর থেকে, অর্থাৎ স্থানমান অনুসারে যদি আমরা বিবেচনা করি এটা হচ্ছে এককের ঘর আর এটা হচ্ছে দশকের ঘর। তাহলে গুণ আমরা শুরু করবো ডান দিক থেকে, অর্থাৎ 6কে 3 দিয়ে আমরা গুণ করবো। তাহলে 6কে যদি আমরা 3 দিয়ে গুণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের জানতে হবে নামতা জানতে হবে। হয় তোমাকে জানতে হবে 6 ঘর নামতা, নয়তো 3 ঘর নামতা। যদি তুমি 6 ঘর নামতা জানো তাহলে 3 পর্যন্ত পড়তে হবে, যদি তুমি 3 ঘর নামতা জানো তাহলে 6 পর্যন্ত পড়তে হবে। তো আমরা সবসময় বড় সংখ্যার নামতাটা পড়ার চেষ্টা করব। তো 6 ঘর নামতা যদি আমরা 3 পর্যন্ত পড়ি তাহলে কত হবে? 18। আমরা কি 18 সরাসরি এখানে বসাতে পারবো? না, কখনোই আমরা সরাসরি 18 বসাতে পারবো না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে স্থানীয় মানের ক্ষেত্রে স্থানীয় মানের যে ঘরগুলো আছে, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই ঘরগুলোতে কখনো দুটো অঙ্ক একসাথে বসে না। প্রত্যেকটা ঘরে একটা করে অঙ্ক বসবে। তো সেই অনুসারে এখানে দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হয়েছে। 8 আছে এককের ঘরে আর 1 আছে দশকের ঘরে। তো এককের ঘরে যে অঙ্কটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তার মানে বসবে কত? এখানে 8। আর বাকি যে সংখ্যাটা থাকবে দশের ঘরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কি করব? হাতে রেখে দেবো। পরকার সংখ্যাগুলোর সঙ্গে গুণ করে যে গুণফল আমরা পাবো সেই সংখ্যার সঙ্গে আমরা এই হাতের সংখ্যাটাকে যোগ করে ফেলবো। তো এখন আমরা গুণ করবো 5কে 3 দিয়ে। তো 5কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 5 এখন নামতে পড়তে হবে 3 পর্যন্ত। 3 5 15। 15 আর হাতের 1 যোগ করলে কত হয়? 16। তার মানে 56কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে কত? 168। তো একইভাবে আমরা 48-কে 7 দিয়ে গুণ করবো। তো 48 যে স্থানে আছে এটার নাম কি? এটার নাম হচ্ছে কি গুণ্য। আর 7 যে স্থান আছে এটাকে বলবো আমরা কি গুণক। তো আমরা গুণ কোন দিক থেকে শুরু করবো? ডান দিক থেকে। তার মানে 8কে 7 দিয়ে গুণ করলে আমাদের নামতা পড়তে হবে, 8 এর ঘর নামতা পড়তে হবে 7 পর্যন্ত। 27টা কত হয়? 56। 56 এখানে কত বসাবো? আমরা এককের ঘর যে অঙ্কটা আছে, এককের ঘরে কত আছে? 6 আছে। এই 6টা আমরা এখানে বসিয়ে দেবো। আর বাকি যেটা থাকবে সেটাই আমরা রাখবো কোথায়? হাতে রাখবো। তো পরের সংখ্যাকে যদি আমরা গুণ করি, 4কে 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 4 7 28। এই 28-এর সঙ্গে যদি আমরা 28 সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয়? 33। তার মানে এখানে হলো 336। 48-কে 7 দিয়ে গুণ করলে কত? 336। তো তোমাদের বইয়ে এইরকম অনেক অঙ্ক আছে। তো এই ধারণা থেকে আশা করি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে।